2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ছিল রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। এই নির্বাচনে বিশেষভাবে আলোচনায় উঠে আসে কেন্দ্র, যেখানে মুখ্যমন্ত্রী সরাসরি লড়াইয়ে অবতীর্ণ হন তার প্রাক্তন সহকর্মী ও পরবর্তীতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এর বিরুদ্ধে। এই লড়াই শুধু একটি বিধানসভা আসনের জন্য ছিল না, বরং তা প্রতীকীভাবে দাঁড়িয়েছিল দুই ভিন্ন রাজনৈতিক দর্শন ও ক্ষমতার লড়াইয়ের প্রতীক হিসেবে। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের রাজ্য রাজনীতি ইউটিউব চ্যানেলে। প্রথমবারের জন্য দেখলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নন্দীগ্রামের ফলাফল ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেখানে শুভেন্দু অধিকারী অল্প ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। সরকারি ফলাফল অনুযায়ী শুভেন্দু প্রায় 1956 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। এই ফলাফল তৎকালীন রাজনৈতিক পরিবেশে বড় ধরনের চমক সৃষ্টি করে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও নিজের নির্বাচনী কেন্দ্রে পরাজিত হন। যদিও পরবর্তীতে তিনি উপনির্বাচনে জয়লাভ করে পুনরায় বিধায়ক হন এবং মুখ্যমন্ত্রী পদে বহাল থাকেন। নন্দীগ্রামের এই পরাজয়কে শুধুমাত্র সংখ্যার বিচারে দেখলে ভুল হবে। এটি ছিল একটি রাজনৈতিক বার্তা, যা দেখিয়েছিল যে শক্তিশালী নেতারাও চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত প্রভাব, স্থানীয় সংগঠন শক্তি এবং রাজনৈতিক কৌশল এই জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন যদি আমরা 2026 সালের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য প্রেক্ষাপট বিশ্লেষণ করি, বিশেষ করে ভবানীপুর কেন্দ্রকে কেন্দ্র করে, তাহলে দেখা যায় রাজনৈতিক সমীকরণ অনেকটাই পরিবর্তিত হয়েছে। ভবানীপুর দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জনপ্রিয়তা অত্যন্ত বেশি। 2021 সালের উপনির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন, যা প্রমাণ করে এই কেন্দ্রে তার শক্ত অবস্থান। তবে রাজনীতিতে স্থায়ী কিছু নেই। 2026 সালের নির্বাচনে যদি শুভেন্দু অধিকারী ভবানীপুরে প্রার্থী হন, তাহলে তা হবে অত্যন্ত উচ্চমাত্রার একটি রাজনৈতিক লড়াই। এই সম্ভাব্য লড়াইয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা প্রয়োজন। প্রথমত, সংগঠন শক্তি। তৃণমূল কংগ্রেস ভবানীপুরে দীর্ঘদিন ধরে সুসংগঠিত। বুথ স্তর পর্যন্ত তাদের শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। অন্যদিকে বিজেপি গত কয়েক বছরে রাজ্যে তাদের সংগঠন অনেকটাই মজবুত করেছে। তবে ভবানীপুরে সেই শক্তি কতটা কার্যকর হবে তা বড় প্রশ্ন। দ্বিতীয়ত, ব্যক্তিগত ইমেজ ও গ্রহণযোগ্যতা। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কাছে দিদি হিসেবে পরিচিত এবং তার জনসংযোগ অত্যন্ত শক্তিশালী। অন্যদিকে শুভেন্দু অধিকারীও একজন দক্ষ সংগঠক এবং তৃণমূল থেকে বেরিয়ে আসার পর বিজেপির অন্যতম মুখ হয়ে উঠেছেন। তার নন্দীগ্রামের জয় তাকে আত্মবিশ্বাসী করে তুলেছে। তৃতীয়ত, ইস্যু ভিত্তিক রাজনীতি। 2026 সালের নির্বাচনে রাজ্যের উন্নয়ন, কর্মসংস্থান, আইন শৃঙ্খলা, কেন্দ্র রাজ্য সম্পর্ক এই সব বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভোটাররা শুধু ব্যক্তিত্ব নয়, নীতিগত দিকও বিবেচনা করবেন। এখন প্রশ্ন হল, মমতা বন্দ্যোপাধ্যায় কি ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যেতে পারেন? এর সরাসরি উত্তর দেওয়া কঠিন, কারণ নির্বাচন বহু ফ্যাক্টরের ওপর নির্ভর করে। তবে কিছু সম্ভাব্য বিশ্লেষণ করা যেতে পারে। ভবানীপুরে মমতার শক্তিশালী ভিত্তি রয়েছে। তার দীর্ঘদিনের জনসংযোগ, উন্নয়নমূলক প্রকল্প এবং রাজনৈতিক অভিজ্ঞতা তাকে এগিয়ে রাখে। অন্যদিকে শুভেন্দু যদি এখানে লড়েন, তাহলে তিনি একটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারেন, বিশেষ করে যদি তিনি নন্দীগ্রামের মতো স্থানীয় ইস্যুকে কাজে লাগাতে পারেন। তবে বাস্তবিক বিশ্লেষণে বলা যায়, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সহজ কাজ নয়। নন্দীগ্রামের মতো পরিস্থিতি এখানে তৈরি করা কঠিন, কারণ দুই কেন্দ্রের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। সুতরাং 2021 সালের নন্দীগ্রামের ফলাফল যেমন একটি বড় রাজনৈতিক বার্তা দিয়েছিল, তেমনি 2026 সালের সম্ভাব্য ভবানীপুর লড়াইও রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা যায় না যে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হবেন। এটি সম্পূর্ণ নির্ভর করবে নির্বাচনী প্রচার, জনমত, সংগঠন এবং সময়ের রাজনৈতিক পরিস্থিতির ওপর। সবশেষে বলা যায়, রাজনীতি একটি চলমান প্রক্রিয়া। এখানে প্রতিটি নির্বাচন নতুন সমীকরণ তৈরি করে। নন্দীগ্রাম দেখিয়েছে যে অসম্ভব সম্ভব, আর ভবানীপুর প্রমাণ করতে পারে যে শক্ত ঘাঁটি কতটা অটুট। 2026 সালের নির্বাচন সেই উত্তরই দেবে।